তো গাইস টুইস ব্রো চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। তো অ্যাকচুয়ালি আমি এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ, এদিকে যাবে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। তো তোমাদের আজকে আমি ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দেবো, ওখানে কী কী কাজ হয়েছে। তো পুরোটাই আপডেট আজকে আমি ভিডিওতে তোমাদের তুলে ধরবো। তো চলো যাওয়া যাক ঈশ্বরগুপ্ত সেতুর দিকে, পুরো আপডেটটা তোমাদের আজকে দেবো। আর আমি সাথে নিয়ে এসেছি এই যে আমার অ্যাক্টিভা 125 BS4 মডেল। তো তোমরা জানো এটা নিয়ে আমি কলকাতার আশেপাশে যত জায়গাতে ঘুরে ঘুরে বেড়াই। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু হলো হুগলি নদীর উপর নির্মিত একটি এক্সট্রা রোজ কেবল স্টেট ব্রিজ, যা কল্যাণী এবং বাঁশবেড়িয়ার মধ্যে সংযোগ স্থাপন করবে। এই কাজটি এখনো কিন্তু নির্মাণাধীন রয়েছে, আর এই কাজটি বলতে গেলে প্রায় শেষ পর্যায়ে এসে ঠেকেছে। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছেন একটি ডিপো, যেটা লার্সেন টার্বো দ্বারা নির্মিত। এখানে কিন্তু রোড তৈরি করতে যত যন্ত্রাংশ রিক্রুটমেন্ট লাগে, এখানে এগুলো স্টোর করা রয়েছে। এছাড়াও আমার বাঁ দিকে দেখতে পারবেন একটি কংক্রিটের রাস্তা, অনেক বড় রাস্তা, যেটি ডাইরেক্টলি কানেক্টেড করবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুকে। তো আগে গিয়ে আপনাদের আরও ডিটেলসে জানাবো এই সেতুটা সম্পর্কে, পুরো ডিটেলসে আপনারা দেখতে পারবেন। আর এই পুরো এরিয়াটা কিন্তু লার্সেন টার্বোর একটা ডিপো, যেখানে কিন্তু সব রকম ইকুইপমেন্ট সেখানে রাখা রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এগুলোই কিন্তু ওই সেতু তৈরিতে কাজে লাগবে। এর পাশাপাশি এখানে যে রাস্তা 6 লেনের যে রাস্তাটা বানানো হচ্ছে, তারও কিন্তু মাল মেটেরিয়াল যা আছে সব এখানে রাখা রয়েছে। তো চলুন আপনাদেরকে আগে গিয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু পুরো কাজটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে 6 লেনের একটি জায়েন্ট সেতু বা ব্রিজ আপনারা দেখছেন, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে রয়েছে, এবং এই প্রজেক্টটি লার্সেন টার্বোকে দেওয়া হয়েছে। আর লার্সেন টার্বো একটি রেপুটেড কোম্পানি, যারা নাকি এক্সপ্রেসওয়ে, হাইওয়ে ও কনস্ট্রাকশন কাজগুলো খুব ভালো করে। এবং এই যে দীর্ঘ সেতুটি, এই দীর্ঘ ব্রিজটি কিন্তু অনুমান করা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গের দীর্ঘতম কিন্তু সেতু হয়ে দাঁড়াবে। এবং এই সেতুটা যদি কমপ্লিটেড হয়ে যায়, তাহলে কিন্তু ট্রাফিক যানজট থেকে মুক্তি পাওয়া যাবে। এর পাশাপাশি এখানে যে ম্যানুয়াল প্রসেসে টোলটা না হয়, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এবং আপনি স্মুথ রাইড করতে পারবেন এই সেতুটির উপর থেকে। আর এছাড়াও এটা যদি কমপ্লিটেড হয়ে যায়, এই জায়গাটাকে এত সুন্দর লাগে দেখতে, সেটা আপনাদের কিছুটা আগে গেলে আপনারা বুঝতে পারবেন। আমি যখন ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিছুটা আগে নিয়ে গিয়ে, আপনারা বুঝতে পারবেন। আর এই যে ব্রিজটা দেখছেন, এটা কিন্তু পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যেটা 1989 সালে নির্মিত। আর এদিকে যে রয়েছে, এটা কিন্তু নতুন, এই যে 6 লেন এলিভেটেড করিডর। চলুন আপনাদের আগে নিয়ে যাই আর দেখাই কি জায়েন্ট একটা প্রজেক্ট সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। তো বন্ধুরা দেখুন দূর থেকে কেমন লাগে দুটো ব্রিজকে পাশাপাশি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টিলের যে স্প্যানটি রয়েছে, যেটি কানেক্টেড করা হবে 6 লেন করিডরের সাথে, এলিভেটেড করিডরের সাথে। তো চলুন আপনাদের আগে গিয়ে নিয়ে দেখাই যে লার্সেন টার্বো কিন্তু এখানে একটি বেস বানিয়ে রেখেছে, এই দেখুন। তো গাইজ দেখলে যে কত বড়, মানে একটা জায়েন্ট প্রজেক্টের কাজ চলছে। এটা সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটাই যে এটা, আর পিছনে এটা পুরো ডিটেলসটা তোমাদের বলবো। চলো আগে তোমাদের পুরনো ঈশ্বরগুপ্ত যেই সেতুটা আছে, ওর উপর থেকে আমি যাবো, তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবো। চলো। তো এই সেতু সম্পর্কে কিছু আপনাদের জানা দরকার। তা হলো এই যে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, যেটি একটা এক্সট্রা রোজ কেবল স্টেট সেতু, এবং এটি 6টি কংক্রিট নির্মিত
প্যালয়েন্ট কেবিলকে ধরে আছে এবং সেতুটি দুটো রাজ্যের ক্যারেজওয়ে সহ এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইস্পাতের বা স্টিলের স্প্যান বলা হয়, যেটা দেখুন এটা স্পিডের কাঠামোযুক্ত একটি কংক্রিট ডেক রয়েছে, যার মোট দৈর্ঘ্য কিন্তু 714 মিটার। আর এটা গিয়ে ডাইরেক্টলি কানেক্টেড হবে এই যে কংক্রিটের ডেকগুলো রয়েছে না, ওই ডেকের সাথে। আর এদিকে কিন্তু নদী আর এইদিকেও নদী, দুদিকে নদী, তার মাঝখানে এই দুটো ব্রিজ, একটা হচ্ছে নতুন আর একটা হচ্ছে পুরনো। তো নতুনটাকে এই কারণেই বানানো হচ্ছে কারণ পুরনোটায় কিন্তু ভারী যানবাহন যা ভারী যে যানবাহনগুলো যাওয়া আসা করে সেটা একটা ঝুঁকিপূর্ণ। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা স্টিলের স্প্যান, যেটা দিয়ে কিন্তু আহ, এরপরে আমরা যাওয়া আসা করবো, ঠিক আছে? তো দেখুন কি একটা জায়ান্ট প্রজেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর পাশাপাশি আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই দ্বিতীয় বিশ্বগুপ্ত সেতুটি হলো হুগলি নদীর উপরে বিস্তৃত। আর এটি কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েকে ডাইরেক্টলি কানেক্টেড করবে এবং এটি দিল্লি রোড ও NH-12 ডাইরেক্টলি কানেক্টেড করবে। আপনারা ইজিলি চলে যেতে পারবেন দিল্লি রোড ও NH-12, যেটা কাপামোড় হয়ে NH-12 বড় জগরিতে গিয়ে কানেক্টেড করবে। তো বন্ধুরা দেখুন কি বড় প্রজেক্ট, আর এখানে লারসেন টার্বো কিন্তু প্রচুর ইকুইপমেন্ট লাগিয়েছে, প্রচুর যন্ত্রপাতি লাগিয়েছে। আই ডোন্ট নো কি এখানে কত টাকার বাজেট, বাট দেখুন এই যে দেখুন। আর আরেকটা বৈশিষ্ট্য হলো এই সেতুগুলোর, যেটা এই যে সেতুগুলোর স্তম্ভগুলো দেখছেন, এই স্তম্ভগুলো যে ডেক থেকে বাইরের দিকে ঝুঁকে থাকবে, এটা একটা দেখার মতন। আর এইগুলোকে যারা মানে এই যে কেবিল স্টে এইগুলো দেখতে পাচ্ছ না, এই যে গার্ডওয়াল গুলো দাঁড় করানো আছে, তো এইগুলো দেখার মতন লাগে, মনে হয় যে কৃষ্ণর মাথায় যেমন একটা টিকা আঁকা থাকে সেরকম ভাবে এটাকে করা রয়েছে। এই দেখুন, ওফ অসাম। তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, ও নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। তো ফ্রিকোয়েন্টলি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। তো চলুন আপনাদের আরো দেখিয়ে দেবো আরো কত কি কাজ হয়েছে, কতটা নদীর উপরে বিস্তৃত পুরোটা। এর পাশাপাশি আপনারা জেনে রাখা উচিত এই সেতুটা কিন্তু টোটাল দীর্ঘ 715 মিটার এবং এর যে চওড়া সেটা হচ্ছে 35 মিটার। তো দেখুন এখানে লার্সেন টার্বো পুরো যা যন্ত্রপাতি লাগে সব লাগিয়ে দিয়েছে, মানে এটাকে একদম যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কমপ্লিট করার জন্য। তো গাইজ দেখতে পাচ্ছ যে এখানে ভি আকৃতির মতন শেপটা করা হয়েছে, এই যে আহ, পায়ারটা এখানে রেডি করা হয়েছে, মানে এখনো আন্ডার কনস্ট্রাকশন। আর তবুও এটা দেখলে একটা মানে বিশাল বড়, মানে এরকম ভাবে মাথা উঁচু করে দেখতে হয়। এই দেখো এই দেখো, তো তোমাদের সামনে দিয়ে দেখাবো, তোমরা বুঝতে পারবে যে এটা কতটা বড়। আর পুরোটাই দেখো কিন্তু ইসের উপরে, নদীর উপরে, আর এই নদীটার নাম হচ্ছে হুগলি নদী। তো দেখো এখানে কিন্তু কংক্রিটের একটা ডেকের কাজ এখনো চলছে, এই যে। আর এই ডেক থেকে ওই স্প্যান পর্যন্ত কানেক্টেড করা হবে, আর মাঝখানে কিন্তু কিছু হবে না। তো গাইজ অ্যাকচুয়ালি এখানে খুবই গরম, দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছি। আর আমি এখন আছি ঈশ্বরগুপ্ত সেতুর উপরে, এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, এই দেখো পুরোটা। আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যেন নতুনটা বানানো হচ্ছে, এই যে নতুনটা। আর এই যে নিচে হচ্ছে হুগলি নদী। মানে চোখের সামনে না দেখলে বোঝাই যাবে না এটা কত বড়। তো গাইস প্রিকাস্ট কংক্রিটগুলোকে প্লেস করার জন্য এই দেখুন, এটা হচ্ছে গর্ডার প্লেস মেশিন বলা, এটাকে বা বড় ক্রেনও বলা হয়। আর ওটাকে উপর থেকেই অপারেট করা হয়, তার জন্য অত উপরেও অপারেটরকে উঠতে হয়, মানে কতটা রিস্ক নিয়ে যে কাজটা করতে হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর চারিদিকে কত যন্ত্রাংশ, কত ইকুইপমেন্ট রাখা রয়েছে এই প্রজেক্টটাকে পুরোপুরি করা। আর এই দেখুন এটা কিন্তু তৈরি হয়ে রয়েছে, এটার সাথে কানেক্টেড করা হবে যেই যে পায়ারটা দেখানো, ওই পায়ারটা এই যে এটা কিন্তু এত পর্যন্ত কানেক্টেড হয়েছে, আর এটা ওই দিকের পায়ারটার সাথে কানেক্টেড হবে। তো গাইস প্রচুর কাজ এখনো বাকি, টু বি অনেস্ট। আমি জানি না, এখনো তো 2-3 বছর লেগে যাবে এই প্রজেক্টটা পুরো কমপ্লিট হতে। আর এই দেখুন কত বড় বড় ক্রেন দিয়ে এই কাজগুলোকে সম্পূর্ণ করা হচ্ছে।
তো গাইস, দেখতে পারলে আজকের ভিডিও। তো এই তো ছিল সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে এরপরে নতুন আর একটা রোড ইনফ্রাস্ট্রাকচার আপডেট নিয়ে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর দর্শক, আপনারা জানাবেন যে আপনাদের মতে এই প্রজেক্টটা কতদিন লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। আর যদি এটা কমপ্লিট হয় তাহলে রাজ্যের একটা অনেক বড় সাফল্য। তো যাই হোক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করবেন, যাতে আমি ভিডিও আপলোড করি আর আপনাদের কাছে ফ্রিকোয়েন্টলি আপনার ভিডিও পেতে পারি। তো যাই হোক, আজকে রাখছি, দেখা হবে কালকে নতুন একটা